আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব হলো অল্প সময়ের মধ্যে উম তাড়াতাড়ি করে আমি কিভাবে রান্না করি। আমি এখানে ডিমের বেনেরে রান্না করতেছি। এই যে দেখেন, ডিম নিয়ে নিছি 5টা ডিম, আর হইলো আলু। এই যে এখন তেল গরম করে ওটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভাইজে নেব, কারণ ডিম ভাজলে ভালো ভালো দেখা যায়, কালারটা ভালো আসে, সুন্দর আসে। তাই পেঁয়াজটা কেটে নিছি, আর ওই চুলায় হলো পানি দিয়ে দিছি। পানি ফুটানোর জন্য দিয়ে দিছি। পানি গরম হইতেছে। এই যে এখন ভাজতেছি। হাতে খুব অল্প সময়, মানে 1 ঘন্টার মতন সময় আছে, বাচ্চারা এসে পড়ব, তাই তাড়াহুড়া করতেছি। কারণ ছোটো বাবু নিয়ে কাজ করতে একটু কষ্ট হয়, এই জন্যে একটু দেরি হয়ে গেছে গা। তাই অল্প সময়ের মধ্যে কীভাবে আমি মানে এরম আরও অনেক আইটেমই রান্না করি, অল্প সময়ের মধ্যে চেষ্টা করি রান্না করার জন্যে। সেই আইটেমগুলো পুষ্টিকরও হবে, আর জানি লো বাজেট, আবার মানে অল্প সময় লাগে, মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এর বেশি না। কারণ আমার হাতে খুব অল্প সময় থাকে। বাচ্চারা এসে পড়ে খাওয়ার জন্য। এই যে দেখেন পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে, আর ওইখানে আমি একসাথেই এক হাতে কাজ করতেছি আর জিনিসপত্র গুছাইতেছি, জিনিসপত্র আনতেছি। আদা রসুনের পেস্ট আনলাম, তারপরে যে ওখানে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা পরিষ্কার করে নিতেছি। এখানে আমার পানিটা হয়ে আসতেছে। এই যে এখন এলাচি আর হলো কি বলো এটারে, গরম মশলা নেব। আমি গরম মশলা বেশি ইউজ করি না। এই যে দেখেন, এটা এটা হচ্ছে শাহি জিরা। শাহি জিরাটা হলো এভাবে ঢেলে দেবো, কারণ এই পেঁয়াজটা একটু বাদামি হলে ওটার মধ্যে ঢেলে দেবো, কারণ আমার বাচ্চারা এই পেঁয়াজ বেরেস্তা খাইব না, এই জন্য এভাবে দিতেছি আমি। আপনাকেও যেভাবে ভালো লাগে আপনারা ওইভাবে দিবেন। এই যে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু দিয়েছি, কী করে এটারে, শাহি জিরা দিছি। শাহি জিরা দেওয়ার পরে ওই দেখেন তেজপাতা, দারুচিনি, তারপরে হলো এলাচি, আমি ওইগুলা ধুয়ে নিছি, ওয়াশ করে নিছি। এই যে এখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে গা। এখন এগুলো তুলে নেব, আর ওই ওটার মধ্যে তেজপাতা আর একটু তেল দিয়ে দিছি। আমার কথা অনেক ভুল রয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এটা কিন্তু ব্রাউন, ওই কী বলে, নিচে কিন্তু দেখতেছেন পাতিলের, তো এইটা নিচেরটা হয়েছে ব্রাউন, ভিতরেটা পেঁয়াজটার মধ্যে ওই দিয়ে দিছি কী করে এটারে, আদা রসুনের পেস্ট, আর ওই যে পানি দিয়ে দিছি, একটু জানি পুড়ে না যায়, মশলাটা জানি ভালো করে মিক্স হয়। এই বিরিয়ানির মশলাটা আমি পছন্দ করি, এটা আমার হাতের, আমি পছন্দ করি, এটার টেস্টটা আমার কাছে ভালো লাগে, বম্বে বিরিয়ানি, তাই আমি এটা ইউজ করি। এটাতে জলদি হয়ে যায়, দেরি লাগে না। আমার এক্সট্রাভাবে কোনো মশলা দিতে হয় না। আমার বাচ্চারা খুবই কম মশলা খায়। ওই যে দেখেন আমার পানি ওই টকবক করে ফুটতেছে। আমি তাড়াতাড়ি করে ওটার মধ্যে চাউল দিয়ে দিলাম। এটা হচ্ছে বাসমতি চাউল। আমি প্রথমে দেখছেন আমি বাসমতি চাউলটারে সুন্দর করে ভিজাই নিয়েছিলাম। 15 মিনিট লাগে, এটা বেশি সময় লাগে না। এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এই যে এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে একটু পানি দিয়ে দিছি মশলার সাথে কষানোর জন্য। এই লবণ দিয়ে দিছি এটার মধ্যেও। এখন টমেটোগুলা একটু করে নিতেছি, গলা নিতেছি, আবার ডিম দিয়ে দিছি। টমেটোর আর ডিম আর আলু একটু সিদ্ধ হইব। এই যে এখন ঢেকে রাখছি। ঢাকার পরে এই যে মটরশুঁটি দিয়ে দিতেছি। আমি মটরশুঁটি অনেক পছন্দ করি, এই জন্য আমি বিরিয়ানির মধ্যে সবসময় মটরশুঁটি দিই। ওইখানে আমার ভাতটা হয়েছে মনে হয় হয়ে গেছে গা। হ্যাঁ, 80% কুক হয়ে গেছে। আমি ওটারে পানিটারে ঝরাই নেব, আর গরম চুলার উপরে রেখে দেবো। আর এখানে আমার ডিম, আলু আর হইলো মটরশুঁটিটা হইতেছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় লাগে আর কি। এই যে আমি রেখে দিছি, তাহলে আমার আর এই দই দিয়ে দিলাম, ওই পাতিলটা রেখে দিছি, তাহলে আমার আলাদাভাবে আর মনে করেন ওই কী কয় দম দেওয়া লাগবে না, অল্প দম দিলে হয়ে যাবে। গরম চুলার উপর রেখে দিছি।
এখন এই যে দই দিয়ে মিক্স করে নিয়েছি সব কিছু। আর দইটা মিক্স হওয়া পর্যন্ত চুলাটার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে রেখে দিছি। আর এখানে বোরহানের জন্য পরিষ্কার করবো, ধনিয়া পাতা পুদিনা পাতা পরিষ্কার করবো, কারণ ফ্রেশ ধনিয়া পাতা এই যে দেখেন দিয়ে দিছি ধনিয়া পাতা পুদিনা পাতা। ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে বোরহানি বানালে অনেক ভালো লাগে। এই যে শসা কেটে নিতে আসি। ভিডিওটা একটু স্পিড বাড়াই দিছি, কারণ এত স্পিডে কাজ করি না, একটু স্লোই কাজ করি, কিন্তু আপনাদের মানে সময় জানি বেশি না হয়, ভিডিওটা বড় জানি না হয়, এই জন্যে ভিডিওটা স্পিডটা বাড়াই দিছি। এই যে দেখেন এখানে মিক্স করার পালা, ডিমগুলো উঠাই নেব, কারণ মিক্স করতে গেলে ডিম ভেঙে যেতে পারে, এই জন্য সুন্দর করে ডিমগুলো তুলে নেব। ওই যে মোটা মরিচ দিয়ে দিয়েছিলাম, এই মোটা মরিচগুলো খুবই ঝাল, আমি ওটার কাটি নেই, এমনি দিয়ে দিছি। এখানে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। রাত্রে আমার বাচ্চারা ভাত খেতে চায় না, ওরা রুটি খায়। ওদের জন্য বেকারি থেকে রুটি কিনে নিয়ে যে এখন আমি হলো তাড়াতাড়ি করে যে প্লেট থেকে ভাত তুলে রাখবো, কারণ এখানে আমরা সবাই খাবো। আমি আমার বাচ্চাদেরকে আমরা যা খাই তাই দেওয়ার চেষ্টা করি। একবেলা তো আমরা যা খাই তাই দেই, বাকি বেলা 2 বেলা ওরা যা পছন্দ করে তা দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন এখান থেকে অল্প একটু মশলা তুলে রাখবো, কারণ ওরা মশলা বেশি খায় না, আর একটু ঝাল, এই মশলাটা একটু ঝালই, তাই আমি এক্সট্রাভাবে কোনো মরিচ কোনো মশলা কিন্তু অ্যাড করি নাই। ওই যা ছিল ওটার মধ্যে তাই দিয়েছি, শুধু একটু লবণ দিছি আর আদা রসুনের পেস্ট দিছি। এই যে দেখেন এই মশলাটা আমাদের হয়ে যাবে, আর ওটা হয়েছে অগ মশলা, মানে ওটা তো অগ দিমো। আমরাও বেশি একটা মশলা খাই না, আপনি ভাইয়াও মশলা পছন্দ করে না, আমার বাচ্চারাও পছন্দ করে না কেউ। এই যে এমনি করে মিক্স করে নিতেছি, কারণ আমার হাতে খুবই অল্প সময়ের জন্য দমে রাখবো। এই পাতিল থেকে নামাইয়া ওই পাতিলের মধ্যে অগলিগা দিমো, কারণ কি ওরা মশলা পছন্দ করে না, মানে এক খাবারের মধ্যেই অগলিগাও দিমো আমাগলিগাও দিমো। ওরা ছোট্ট 3 জন আছে, 3 জনরে ওই মশলা কম খাবার দিমো। এই যে এভাবে আমি সুন্দর করে মিক্স করে নিতেছি। আমি এখানে জাফরান পছন্দ করি না, কারণ জাফরানের স্মেলটা আমার বাচ্চারা খাইতে পারে না, পছন্দ করে না, এই জন্য আমি দিই না। আর ওই পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে থেকে দ্বিতীয় পাতিল থেকে অন্য সন্তানরে দিমো, অন্য বাবুরে দিমো, আর এটার মধ্যে থেকে আমরা খাবো, এই জন্য এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিতে আসি। আর ওটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিমো না, সব পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে দিয়ে দিমো, এটার মধ্যে থেকে আমরা 4 জনে খাইমো। এই যে অনেক তাড়াহুড়া করতেছি, কারণ বাচ্চারা এসে পড়ছে স্কুল থেকে, এখন ওরা খাবে। এই সময় আমার মানে একটু অনেক তাড়াহুড়া থাকে। এই যে দেখেন বোরহানি বানিয়ে ফেলাইছিলাম, আর এই যে শসা কাটছিলাম, আর এই যে